আসসালামু আলাইকুম। আজকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সো খুব মনোযোগ দিয়ে একেবারে না টেনে শেষ পর্যন্ত শুনুন। আশা করি দারুণভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং আত্মীয়স্বজনকে একটু সচেতন করতে পারবেন আরকি ইনশাআল্লাহ। সো ঐদিন একটা ঘটনা ঘটেছে যে আমার এক ফ্রেন্ড হাসপাতালে গেছে। সো তার ওয়াইফের প্রচন্ড লেবার পেইন বা প্রসব ব্যথা উঠেছে। এখন সে তো একটা সচেতন মানুষ। সো সে দ্রুত হাসপাতালেও নিয়ে গেছে এবং কোন প্রকার ধাত্রী বা হাতুড়ে কারো সাহায্য কিন্তু সে নেয় নাই। হাসপাতালে গিয়ে সে আমাকে ডাইরেক্টলি ফোন দিয়েছে এবং ডাক্তার কিন্তু আবার তাকে বলেছে যে ১ম বাচ্চা তো একটু সময় লাগবে। সেক্ষেত্রে ৮ থেকে ১২ ঘন্টা ১ম বাচ্চার ক্ষেত্রে লাগতে পারে। আমাকে যখন সে ফোন দিয়েছে, তখন আমি আবার তাকে আ বললাম যে হচ্ছে গিয়ে হ্যাঁ, এই জিনিসগুলা যে ডক্টর বলেছে সেগুলো ঠিক আছে। কারণ সে আবার ডাক্তারের কথা সে বিশ্বাস করতে পারছে না। এখন আমি একজন ডাক্তার, সো আমি তার আত্মীয় সেই হিসেবে সে আমাকে বিশ্বাস করছে। কিন্তু ওই ডাক্তারকে সে বিশ্বাস করছে না। সো এগুলার একটা কারণ আছে। হয়তো যে বিভিন্ন রকম অসাধু আম চক্র বিভিন্ন হাসপাতালে থাকে। তো সাধু অসাধু সব জায়গায়ই থাকে। তো তার উপর ভিত্তি করে সে ওই ডাক্তারকে বিশ্বাস করতে পারছে না, আমাকে বিশ্বাস করছে। এখন ঘটনাটা কোন দিকে আগায় আপনি একটু দেখেন। সো ডাক্তার তাকে বলেছে যে ১ম বাচ্চা তো তাই একটু মানে কি সময় লাগবে। ৮ থেকে ১২ ঘন্টা সময় লাগতে পারে। এখন যখন পেইনটা আসলে ওঠে মায়ের, এরকম ব্যথার সাথে যখন কিছু মানে এটা আসলে কোনো কিছুর তুলনা হয় না। বলা হয় যে ২০ টা হাড্ডি ভাঙার সমান। সো এত পেইন ওঠে। তখন মা স্বাভাবিকই গগনবিদারী চিৎকার দেবে। এইটা শুনে তখন আশেপাশে তো লোকজন সব একবারে অস্থির হয়ে যায় এবং তার শ্বশুর-শাশুড়ি একেবারে মানে অস্থির হয়ে ওঠে। ইতিমধ্যে তার শ্বশুর বলা শুরু করে, "আমার মেয়ের যদি কিছু হয়, তাহলে কিন্তু বুইঝো। আমার কি টাকা পয়সা কম আছে যে আম তার এত রিস্ক নিতে হবে? তাড়াতাড়ি সিজার করানোর ব্যবস্থা করো।" মানে ধৈর্য নাই। আমার ফ্রেন্ড তখন বেশ চিন্তায় পড়ে গেল এবং সে মানে একরকম ভয়ই পেয়ে গেল এবং সে পেরেশানিতে আর আমাকে তখন আর ফোন দেওয়ার মানে সুযোগ পেল না বা হচ্ছে গিয়ে ফোন দেওয়ার মতো পরিস্থিতি তখন ছিল না। সে সিজারের অনুমতি আরকি দিয়ে দিল। এখন পয়েন্টে আসি। আল্লাহর তৈরি সবচেয়ে স্বাভাবিক পথ হচ্ছে এই নরমাল ডেলিভারি করার পথ। একজন নারীকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, জরায়ু, হরমোন এবং শরীরের গঠন সবই নরমাল ডেলিভারির জন্য উপযুক্ত করে আল্লাহ তাআলা বানিয়েছেন। এখন নরমাল ডেলিভারিতে মা দ্রুত সুস্থ হন। রক্তক্ষরণও কম হয়, ইনফেকশনও কম হয়। বাচ্চা সহজে বুকের দুধ পায় এবং মা-বাচ্চার সম্পর্ক দ্রুত তৈরি হয়। তাই ডাক্তাররা আগে সবসময় নরমাল ডেলিভারির দিকেই কিন্তু যেতে চান বা যাওয়ার সুবিধা সবচেয়ে বেশি বা এইদিকে যাওয়ার সুবিধাই সবচেয়ে বেশি। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই নরমাল ডেলিভারি হাসপাতালের বাইরে বাসায় বা হাতুড়ে ধাত্রী দিয়ে করানোর চেষ্টা করা হয়। লেবার বাড়ানোর ঔষধ ভুলভাবে দিলে জরায়ু ফেটে যেতে পারে। হঠাৎ অতিরিক্ত রক্তক্ষরণও হতে পারে। বাচ্চা অক্সিজেন না পেয়ে মারাও যেতে পারে। এগুলো চোখে আসলে দেখা যায় না। মনিটরিং ছাড়া ধরা পড়ে না। তাই বাসায় নরমাল করাবো ভাবনাটা আসলে নরমাল না। এটা একটা ভয়ংকর রিস্কের ব্যাপার। এটা তো গেল হচ্ছে আ বাসায় ডেলিভারি করানোর ব্যাপার। এবার যখন যেহেতু হাসপাতালে চলে এসছে, তো হাসপাতালের ব্যাপারটা বলি। এখন লেবার যদি খুব দীর্ঘ হয় বা বাচ্চা স্ট্রেস এ পড়ে, তখন বাচ্চা পেটের ভেতরেই কিন্তু পায়খানা করে দিতে পারে। এটাকে বলে মেকোনিয়া। এই পায়খানা যদি বাচ্চার শ্বাসনালীতে ঢুকে যায়, তাহলে বাচ্চার মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে। ফুসফুসে ইনফেকশন হতে পারে। কখনো এনআইসিইউ এমনকি ভেন্টিলেটর পর্যন্ত লাগতে পারে। এই অবস্থায় সময় নষ্ট করা মানে বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলে দেওয়া। এখন এখানেই আসে আসলে সিজারিয়ান বা সিজারিয়ান সেকশন এর কথা, সিজারের কথা।
এখন এইখানেই আসে আসলে সিজারিয়ান সেকশন বা সি সেকশনের কথা। মা বোনেরা বুঝতে হবে সিজারিয়ান কোনো শখ কিন্তু নয়। মা বোনেদের একটা বিষয় বুঝতে হবে যে সিজারিয়ান কিন্তু কেউ কোনোদিন শখে করে না, বা কোনো ডাক্তার সিজার শখ করে করে না। সিজার করা হয় তখনই যখন নরমাল চালিয়ে গেলে মা বা বাচ্চার জীবন বিপদে পড়বে। বাচ্চার হার্টবিট নেমে গেলে, পায়খানা হয়ে গেলে, লেবার একেবারে আটকে গেলে, প্রেশার খুব বেড়ে গেলে বা কমে গেলে, প্লাজেন্টা যদি ভুল জায়গায় থাকে, তাহলে হতে পারে। এই সময় সিজার না করলে ডাক্তারকেই আপনি দোষারোপ করবেন এবং ডাক্তারকে আপনি দায়িত্বহীন বলবেন। এমনকি ডাক্তারের নামে কেসও হতে পারে তার নেগলিজেন্সির জন্য। তাই শুধু সিজার করেছে বলে ডাক্তার খারাপ, এটা বলা কিন্তু আসলে অন্যায়। কারণ ওই সিজারটাই হয়তো একটা জীবনকে বাঁচিয়েছে আল্লাহ তাআলার রহমতে। অনেকে বলেন একবার সিজার হলে আর নরমাল সম্ভব না। এটা পুরোপুরি ঠিক নয়। অনেক ক্ষেত্রে প্রথম সিজারের পর দ্বিতীয় বাচ্চা নরমাল নেওয়া যায়, যাকে ভিবিএসি বা ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান বলা হয়। তবে এর জন্য কিছু শর্তর প্রয়োজন। আগের সিজারের কাটা কেমন ছিল, জরায়ুর শক্তি কেমন, মা সুস্থ কিনা এবং হাসপাতালে সুযোগ সুবিধা ঠিকমতো আছে কিনা, এগুলো জানা কিন্তু আগে জরুরি। ঝুঁকি বা পর্যাপ্ত রিস্ক থাকলে কিন্তু নরমাল জোর করে করা যায় না। কারণ জরায়ু ফেটে যাবার মতো মারাত্মক সমস্যা কিন্তু হতে পারে। এখানে সিদ্ধান্ত নেয় ডাক্তার, আন্দাজে নেওয়া যায় না। মেডিকেল অনেক মেডিকেলীয় হিসাব কিতাবের পর ডাক্তার এই সিদ্ধান্ত নেন। এবার সবশেষে আসি সন্তান নেওয়ার বিষয়ে। ইসলাম এবং মেডিকেল দুই দিক থেকেই সন্তান নেওয়া কিন্তু খুবই বরকতের। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, রিজিকের ভয় দেখিয়ে সন্তান থেকে দূরে সরে যেও না। রিজিক আমি দিই। মেডিকেলি বললেও সঠিক গ্যাপ রেখে নিয়মিত ফলো আপে একজন মা নিরাপদভাবেই একাধিক সন্তানের জন্ম দিতে পারেন। বেশি সন্তান মানে শুধু সংখ্যা না, মানে ভবিষ্যতে একাকিত্বও কম হবে, মানসিক সাপোর্ট বেশি পাবেন, পরিবারও শক্তিশালী হবে। আজ অনেক বৃদ্ধ মা বাবা কিন্তু একা হয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সন্তান নেই বা ভাই বোনও নেই। শেষ কথা একটাই, নর্মাল ডেলিভারি কিন্তু ভালো, কিন্তু জোর করে করা যাবে না। সিজার খারাপ নয় যদি সেটা জীবন বাঁচানোর জন্য। ডাক্তার কিন্তু আপনার শত্রু নয়। ডাক্তার দায়িত্বে থাকা একজন মানুষ। আর সন্তান কোনো বোঝা নয়। সন্তান দুনিয়া এবং আখিরাতে সন্তান দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার আমানত। ভয় দিয়ে না, সঠিক জ্ঞান নিয়ে সিদ্ধান্ত